শীতের মৌসুম শুরু হতেই কুলতলির লোকালয়ে বাঘের আতঙ্ক। বৃহস্পতিবার সকালে নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখা যায়। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বৃহস্পতিবার সকালে সুন্দরবনের কুলতলি ব্লকের মইপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিশোরী মোহন এলাকায় ঠাকুরার নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় মৎস্যজীবীরা। এরপর তারা তড়িঘড়ি খবর দেন গ্রামবাসীদের। তরতাজা বাঘের পায়ের ছাপ দেখে এলাকাবাসীরা বুঝতে পারে এলাকার মধ্যে বাঘ ঢুকেছে। এরপরই এলাকাবাসীরা খবর দেয় মইপিট উপকূল থানাতে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, পাশাপাশি খবর দেওয়া হয় বন দপ্তরকে। এ বিষয়ে গ্রামবাসী জানান, প্রতি বছর শীতের শুরুতেই গ্রামের মধ্যে বাঘের আতঙ্ক ছড়ায়। মূলত সুন্দরবনের জঙ্গল লাগোয়া এই গ্রাম হওয়ার কারণে কোনো কারণবশত বাঘ আমাদের গ্রামের মধ্যে ঢুকে পড়ে। এবছরও সেই রকম হয়েছে। বাঘের পায়ের ছাপ দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। সকালবেলা উঠে যখন গরু টরু ছাগল টাগল বার করে যখন রাস্তায় দেখি, তখন উঠে দেখি বাবুর একদম গইলের ধারে চলে গেছে, ঘরের সামনে চলে গেছে। আর দুদিন পরে তো মাধ্যমিকের ছেলে মেয়েদের মাধ্যমিক পরীক্ষা রাত 12টার সময় কি 11টার সময় পড়ে আসতেছে। কি কেউ তো পথে আমরাও তো নিজেরাও বাড়িতে পারছি না, বাচ্চারা কি বাড়াবে। এক বন দপ্তর আধিকারিক জানান, ইতিমধ্যে ওই বাঘের পায়ের ছাপের অনুসন্ধান করে বাঘের গতিবিধি জানার চেষ্টা চলছে। বনকর্মীরা এলাকায় রয়েছে। মূলত শীতের সময় খাবারের সন্ধানে বাঘ জঙ্গল থেকে উপকূলে হানা দেয়। পরিস্থিতির ওপর বনকর্মীরা নজর রাখছেন। সকাল 6টা সাড়ে 6টার দিকে আমরা গোয়াল থেকে ছাগল বার করেছি। ছাগল বার করে নদী ধারে যখন বার দিয়ে আসছি, তখন দেখি না বাঘের ছাপ পড়ে আছে। উপরন্ত আমার নদী ধারে বাড়ির ধারেও গিয়েছে, ওইখানে ওদের পা ছাপ পড়েছে। গিয়ে তারপর রিটার্ন চলে এসে ওখানে নেমেছে। আমাদের মধ্যে এটাই সমস্যা স্যার, আমরা এত অনুরোধ করে বলছি আপনারা আমাদের রাস্তা ধারে লাইট দিয়ে দিন। এখন এই বাঘের আতঙ্ক থেকে গ্রামবাসীরা কত দ্রুত মুক্তি পান সেটাই দেখার। দক্ষিণ 24 পরগনা থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।